জুমার দিনে গোসল করার মাধ্যমে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে সুন্দর সুন্দর ভালো যে কাপড়গুলি সেগুলি পরিধান করা, আতর সুগন্ধি লাগানো, এই সবগুলি সুন্নাত। এই মর্মে সহিহ বুখারী 834 নম্বর হাদিস শোনাই আবু সাইদ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআহ, কোনো মানুষ জুমার দিনে, পুরুষ মানুষ যদি গোসল করে, ও ইয়াতাতাহারু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মাস্তাতা মিন তহরিন যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হইল, শুধু গোসল না, গোসলের সাথে সাবান, আজকাল সাবান ব্যবহার করলেন, ওয়াইয়াদাহিনা মিন দুহনিহি তেল ব্যবহার করলেন যাতে করে আপনার শরীরটা আরও সুন্দর হয়, আও ইয়ামাসসা মিন তিবে বাইতি অথবা সে আতর সুগন্ধি ব্যবহার করলো, নিজের না থাকলে কারো কাছ থেকে নিল, বাড়ির কেউ আছে, স্ত্রী আছে অথবা ছেলেরা আছে, কেউ আছে, তাদের কাছ থেকে নিল, জরুরি না যে প্রত্যেকের আতর থাকতে হবে, কারো কাছ থেকে আতর সুগন্ধি নিল। সুম্মা ইয়াখরুজ, তারপরে বাড়ি থেকে জুমা পড়তে বেরোলো, ফারায়ুফারিকু বাইনা ইসনাইন, আর গিয়ে যেখানে জায়গা পেল ওখানে বসে গেল। আবার আজকালকার কিছু ভদ্রলোক নামাজি আছে, ওইরকম না, আসবে পরে আর সবকে একটু করে সরাবে আর সামনের কাতারে নামাজ পড়বে, জায়গা নেবে, আর পরে এসে সময়ের দিক থেকে পিছিয়ে থাকা কিন্তু জায়গার দিক থেকে এগোতে চায়, এটার প্রশংসা করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা করেছেন সময়ের দিক থেকে আগে যেতে হবে আর জায়গার দিক থেকে আগে থাকতে হবে, তাহলে আপনি এই সবটা পাবেন। প্রথম কাতারে চলে গেলে হবে না, সব শেষে আসলেন আর এদিক সেদিক করে দৌড় দিয়ে প্রথম কাতারের দিকে চলে গেলেন। এইরকম যাদের চরিত্র ভালো করে শুনে নেন, এটা কোনো ফজিলতের কাজ নয়, বরং এতে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, কারো শরীরে একটু পা লাগলো, কাউকে একটু সরাইলেন, এইসব কাজ করলেন, তাহলে আপনি আপত্তিকর কাজ করলেন, বরং এগুলি গুনহার কাজ, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দুইজন লোককে সরিয়ে একটু সরেন, একটু ইশারা করছেন আর সামনে যাচ্ছে, ইশারা করছেন না সামনে যাচ্ছে, নিষেধ। সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, যতটা পারলেন সালাত আদায় করলেন। তাহলে বোঝা গেল যে জুমার দিনে এসে ওই যে কাবলাল জুমা 4 রাকাত জোহরের মতো, এইটাও সুন্নতের খেলাফ কাজ, দেশি তরিকার নামাজ না। হয় তাহিয়াতুল মসজিদ 2 রাকাত শুধু পড়েন, আর যদি বেশি পড়তে হয় নফল, তাহলে যতটা পারেন পড়েন, 4, 6, 8, 10, 15, 20 মানে জোড়া আর কি, হ্যাঁ যা পড়বেন পড়েন। সুম্মা ইউনসিতু, আর তারপরে চুপ হয়ে বসেন খুতবা শোনার জন্য। ইযা তাকাল্লামাল ইমাম, ইমাম যখন কথা বলতে লাগবে তখন আপনি চুপ হয়ে যান। ইল্লা গফিরা লাহু, যদি এই কাজগুলি করেন জুমাতে এসে, তাহলে ওই ব্যক্তি, জুমা পড়া ব্যক্তির গুনাহ মাফ হয়ে যাবে, মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত 1 সপ্তাহের গুনাহগুলি মাফ হয়ে যাবে। কিন্তু ভালো করে শুনে রাখেন যে এই কাজগুলি করতে হবে, হ্যাঁ, গোসল 1, পরিষ্কার পরিচ্ছন্নতা, তেল অথবা সুগন্ধি, তারপরে মসজিদে আগে ভাগে যাবেন, আর কাউকে আপনি সরিয়ে আপনি জায়গা নেবেন না, তারপরে সেখানে গিয়ে আপনি কিছু সালাত আদায় করবেন নফল, আর ইমামের খুতবাটা মনোযোগী হয়ে শুনবেন। জি হ্যাঁ, এসবগুলি কাজ যদি করেন তাহলে 1 সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিসও প্রমাণ করে ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা। সপ্তাহে 1 দিন মানুষ যদি গোসল করে, যদিও সেটা যথেষ্ট নয়, কিন্তু এটা তাকিদ, জি এর বেশি নয় যে সপ্তাহে গোসল করলেন না, যেমন কিছু লোকের বদস্বভাব রয়েছে, সপ্তাহে গোসল না, মাসে গোসল, কখনো ফরজ হইলে করবে। ওদের পাশে দাঁড়ানো যায় না, ওদের পাশে বসা যায় না, শরীর থেকে গন্ধ ছড়ায়, ফেরেশতাকেও কষ্ট দেয় আর মানুষকেও কষ্ট দেয়, মুসল্লিদেরকে কষ্ট দেয়।